আসসালামু আলাইকুম। ভাবা যায় মুড়ি দিয়ে মিষ্টি। মুড়ি দিয়ে যে এইরকম মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একদম দোকানের মিষ্টি ফেল হয়ে যাবে। খুবই টেস্টি হবে আর খুবই সহজ বানানো। যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে ৩ কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি হলে হবে, মুসমুসে নিলেও হবে। যদি নরম হয় তাহলে তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুসে করে তারপরে ব্লেন্ডার করতে হবে। তাহলে অনেক সুন্দরভাবে গুঁড়া হবে। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি গুঁড়া করার জন্য। একদম মিহি করে গুঁড়া করে নিব। এইরকম করে গুঁড়া করে নিয়েছে। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চিনিটাকে একদম গলিয়ে ক্যারামেল করে নিব। এরকম ক্যারামেল হয়ে আসলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে চিনি দিতে হবে পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক উঠলে দিতে হবে। সুজি 2 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নেব। দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ঘন টাইট হয়ে আসছে আর অনেক সুন্দর কালার আসছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক আর এদিকে ক্ষীর বানিয়ে নেব। চুলে একটা প্যান বসে 1/2 কাপ লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। এরকম করে নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নেব। এরকম ক্ষীর হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে, লাঞ্চ থাকা যাবে না। এখন আমি ক্ষীরগুলো ঠান্ডা হয়ে গেছে মথে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিব। গোল শেপ দিয়ে নিচ্ছে, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ক্ষীর ওইগুলো দিয়ে দিচ্ছি। একটা করে দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নেব। এইরকম করে গোল করে নিতে হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। খেতে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। সবগুলো বানানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে শক্ত হলে বের করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, বের করে নিয়ে আসলাম। এখন একটা করে নিয়ে নাইফ দিয়ে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। আর নাইফের গায়ে তেল লাগিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে আর অনেক সুন্দরভাবে কাটা হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল মুড়ি আর গুঁড়া দুধ দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি। অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যদি এইরকম করে মিষ্টি বানানো যায় তাহলে এই মিষ্টিগুলো সবাই খাবে আর অনেক সুস্বাদু হয়। আজকে আমি কোনো রকম চুলা না জ্বালিয়ে মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। খেতে হবে দুর্দান্ত স্বাদের আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে ভিভো ক্রিম নিয়েছি 1 কাপ। এই ক্রিম আমি ডিপ ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। প্রথমে আমি দুয়ে দিয়ে 3 মিনিট বিট করে নিব। প্রথম 3 মিনিট বিট করে নিয়েছি দুয়ে দিয়ে। এরকম কনসিস্টেন্সি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিচ্ছি।
তারপরে এবার আমি হাই স্পিডে 3 মিনিট বিট করে নেব। এভাবে বিট করবেন, দেখবেন ক্রিম একদম পারফেক্ট হবে। 6 মিনিট বিট করে নিলাম। এখন দেখাচ্ছে আপনাদেরকে উপর করলেও পড়ছে না। এভাবে ক্রিম বিট করে ডিপ ফ্রিজে রেখে দিবেন এয়ারটাইট বক্সে। অনেক দিন পর্যন্ত কেকে ব্যবহার করতে পারবেন, সব কিছুতেই ব্যবহার করা যাবে, তাহলে নষ্ট হবে না। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বিস্কুট। এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি, দুধের মধ্যে চুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি সার্ভিং ডিশে এরকম করে সাজিয়ে নিচ্ছি। যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এখন আমি চিনির সিরাপ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তারপরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি খেতে খুবই মজার হয়। আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দিই, ওরা মজা করে খায়, খুবই টেস্টি হয়। কোনো ডেজার্ট খেতে মন চাইলে ঝটপট এই ডেজার্ট বানিয়ে দিতে পারবেন। চুলা না জ্বালিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেওয়া যাবে, খুবই সহজ আর খুবই মজার। তারপরে আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি, উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছে। মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি তৈরি হয়ে যায়। এরকম করে সম্পূর্ণ ছড়িয়ে দিলাম, তার উপরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছে। ভালো করে ক্রিম লাগিয়ে নিতে হবে। এখানে 1 কাপ ক্রিম লাগবে না, অর্ধেকটাই বেঁচে যাবে। ভালো করে এরকম করে লাগিয়ে নিচ্ছে। তারপরে উপর দিয়ে আমি বাদাম একদম কুচি করে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এরকম করে দিয়ে দিচ্ছে। তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপরে বিস্কুটের গুঁড়া আমি উপর দিয়ে আবারও এরকম করে সাজিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটে মজার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। চেরি ফল আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে আপনারা এই ডেজার্টটি বানিয়ে দিবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে, খুবই মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।